সিকোয়েন্স গুলো ডাউনলোড করা। তো এটা আমি আমাদের যে ফোল্ডারটা ছিল সেটাতে আমি রাখি। আমাদের প্রথম দিন আমরা যে ফোল্ডারটা বানালাম, এই যে XZ21 প্রোটিন মডেলিং, সরি, হ্যাঁ প্রোটিন মডেলিং, এটা এখানে রাখি। তো এটা আমার হোমোলোগাস সিকোয়েন্স গুলা। তো এখন আমরা এই সিকোয়েন্স গুলার মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট বের করব। তো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টটাকে আরেকবার বলি যে আমাদের যে হোমোলোগাস সিকোয়েন্স প্লাস আমাদের যে প্রোটিনটা, এটার মধ্যে শেয়ার্ড প্যাটার্নস গুলা, যে কোথায় কোথায় এরা প্যাটার্ন একই ধরনের প্যাটার্ন শেয়ার করছে এগুলো অবজার্ভ করার জন্য, এবং কোথায় রিলেটেডনেস কোথায় সবচেয়ে বেশি, কনজার্ভ রিজন গুলা কোথায়, সিকোয়েন্স গুলা, এই জিনিসগুলা জাস্ট অবজার্ভ করার জন্য আমরা এমএস এ করি মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। এখন মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করার অনেকগুলো টুল আছে। সবচেয়ে পুরান যে টুলটা সবচেয়ে বেশি ইউজ হয়ে আসছে সেটা হচ্ছে টি-কফি নামের টুল। সো টি-কফি দিয়ে আমি সার্চ দিলাম, এই যে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট সার্ভার। তো এই যে আসছে, তো আমরা অ্যালাইন করব প্রোটিন, আরএনএ ডিএনএও করা যায়। তো আমরা করব প্রোটিন হোমোলোগাস এক্সটেনশন এক্সপ্রেসো। আচ্ছা, এটা আমরা করব হচ্ছে স্ট্রাকচারাল অ্যালাইনমেন্ট, এটার নাম হচ্ছে এক্সপ্রেসো। আচ্ছা, তো এখানে জাস্ট কপি পেস্ট সিকোয়েন্স করে কিছু নাই। এই যে আমাদের প্রোটিনটার ফাস্টার সিকোয়েন্স হচ্ছে, আমাদের প্রোটিনটার ফাস্টার সিকোয়েন্স এখানে দিলাম, এবং এটার উপর আমরা একটু নাম দিয়ে দেই, এবং এটার নাম দিলাম হচ্ছে XZ21। এটার নাম দেওয়া নাই, XZ21 দিয়ে এই যে ভাবে সিকোয়েন্সের নাম দেওয়া। আর হচ্ছে আমাদের বাকি যে সিকোয়েন্স গুলো আমরা ডাউনলোড করলাম সেগুলো আমরা নিচে পেস্ট করে দেব। এই যে এটা সব সিলেক্ট করে কন্ট্রোল অল কপি, তারপরে জাস্ট এটার এই সিকোয়েন্সটার নিচে আমরা বাকি সিকোয়েন্স গুলা জাস্ট পেস্ট করে দেবো। এই যে সবগুলো চলে আসছে আমার 10টা হোমোলোগাস সিকোয়েন্স, আর উপরে হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল প্রোটিনের সিকোয়েন্সটা। তারপর জাস্ট আমার ইমেল অ্যাড্রেস, দেন সাবমিট। তো আমরা একটা কাজ করতে পারি, এই সবগুলা সিকোয়েন্স একটা ফাইলে না রাখতে পারি। তো এই যে এটা ছিল আমার XZ21 এর সিকোয়েন্স, তো এখানে কি আমি একটু XZ21 লিখে XZ21 এটা আমার সিকোয়েন্স, এটা কপি করে আমার যে হোমোলোগাস সিকোয়েন্সের ফাইলটা ছিল এটার উপরে আমি পেস্ট করে দেই। হ্যাঁ, এই যে তাহলে এই ফাইলটাতে সব থাকবে, আলাদা আলাদা কপি পেস্ট করা লাগবে না। আচ্ছা, সো এইটা টি-কফিতে কাজ হচ্ছে। এরপরে আমরা আরেকটা টুল দেখি এটার রেজাল্ট আসতে আসতে। আরেকটা টুল যেটা ইউজ করা হয় মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য সেটা হচ্ছে ক্লাস্টাল ওমেগা বা ক্লাস্টাল ডাব্লিউ। এটা অনেক চলে, ক্লাস্টাল ওমেগা যেটা বেশ চলে, কিন্তু এটা একটু মানে এটা থেকে ভালো আরো টুল আসছে, কিন্তু এটা আসলে অনেক ক্লাস্টাল ওমেগার যে ফরম্যাটটা সেটা অনেক জায়গায় অনেক সফটওয়্যারে এটার আউটপুটটা ইউজ হয় ক্লাস্টাল ওমেগা। তো এই জাস্ট কপি পেস্ট, আচ্ছা কপি পেস্ট কি হয়েছে, হ্যাঁ এই যে এইটা, সরি এই যে এই ফাইলটার সব সিকোয়েন্স গুলো আমরা কপি করব, কন্ট্রোল অল কপি। তো এখানে আমার যে 10টা সিকোয়েন্স আর উপরে আমার XZ21 এর সিকোয়েন্স, তো এটা নিয়ে জাস্ট পেস্ট দিয়ে আউটপুট ফরম্যাট থাকবে ক্লাস্টাল ওমেগা, তারপর জাস্ট সাবমিট। আরেকটা কাজ করা যায়, ব্রাউজ দিয়ে আমাদের যে ফাইলটাতে রাখা সিকোয়েন্স গুলো ওইটাও সিলেক্ট করে দেওয়া যায়, একই জিনিস আসবে। তো আমরা একটা কাজ করি, এই ফাইলটা আমরা সেভ করে রাখি, সেভ। আচ্ছা, তো এই যেটা রেজাল্ট চলে আসছে। তো এটা রেজাল্ট দেখার আগে আমরা আরেকটা একটু টুল দেখি, সেটা হচ্ছে মাসল। এটা কম্পারেটিভলি নিউ,
মাসেল এমএসএ সার্ভার, এটা কম্পারেটিভলি নিউ, কিন্তু এই মাসেল, ক্লাস্টাল ওমেগা, তারপরে টি কফি এবং আরো কিছু মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট টুলের আমি একটা রিভিউ পেপার পড়েছিলাম, এবং ওইটার মধ্যে আমি যেটা দেখলাম যে মাসেলটার অ্যাকিউরেসি সবচেয়ে বেশি, অ্যাকিউরেসি রেট, ইভেন দো আমার টি কফি, ক্লাস্টাল ওমেগা এগুলো হচ্ছে পুরান টুল, অনেক বছর ধরে চলে আসছে, কিন্তু এই মাসেল এই টুলটার এটার হচ্ছে অ্যাকিউরেসি রেটটা সবচেয়ে বেশি এমএস এর ক্ষেত্রে। তাই হচ্ছে আমরা এটা দিয়েও করি। তো এখানে আমরা জাস্ট যে ব্রাউজ দিয়েও কপি পেস্ট না করে আমাদের যে ইয়েটা ছিল একটা যে প্রোটিন মডেলিং এ যে আমাদের এই যে এটাতে ছিল সিকোয়েন্স গুলা, এটা জাস্ট সিলেক্ট করে দিলাম অন্য অ্যাপ্রোচে, আউটপুট ক্লাস্টাল ওমেগা ফরম্যাটিং, তারপর জাস্ট সাবমিট। তো আমরা মাসেলের রেজাল্টটাই নেই, একই টাইপের রেজাল্ট আসবে। এই যে আমাদের মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। সো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট কিছুই না, যে পরপর যে আমার সব সিকোয়েন্স গুলা বসানো, প্রথমে আমার x21, পরে আমার 10টা সিকোয়েন্স, তারপরে এদের হচ্ছে মানে এদের রেসিডিউ ওয়াইজ আমার হচ্ছে সিকোয়েন্স গুলো ওরা অ্যালাইন করে দিয়েছে রেসিডিউ ওয়াইজ। তো এটা হচ্ছে আমার মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। আর যে জায়গায় গ্যাপ সেগুলা হচ্ছে আমার মানে আমার এখানে রেসিডিউ নাই বা এখানে সিকোয়েন্স মিলছে না, সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু কিছু গ্যাপ ফাঁকে ফাঁকে। তো এটা আমরা কি করব, ঠিক মতো এটা রেজাল্টটা অবজার্ভ করার জন্য আমরা এই ফাইলটা ডাউনলোড করব। সো ডাউনলোড অ্যালাইনমেন্ট ফাইল, তো এই যে আমার এখানে ডাউনলোড, তো এটা আমি একটু ওপেন করলাম, ওপেন করে আমরা এই একই ফোল্ডারে গিয়ে রাখি, কাট কাট কাট, তারপরে হচ্ছে ডেস্কটপ প্রোটিন মডেল। আচ্ছা, এখানে আমার অ্যালাইনমেন্ট ফাইলটা। এখন আমরা একটা টুল ইউজ করে এটা হচ্ছে অবজার্ভ করব রেজাল্ট, এবং যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের জলস ভিউ টুল, এমএস এর রেজাল্ট দেখার জন্য। সো এটা জাস্ট একটু ওপেন করে, আচ্ছা হ্যাঁ, তো এখানে গিয়ে জাস্ট ফাইলে গিয়ে দিব ইনপুট অ্যালাইনমেন্ট ফ্রম ফাইল। আচ্ছা, এসব ডায়লগ বক্স লাগবে না উপরে। আচ্ছা, তারপরে যে ডেস্কটপে গেলাম, আমাদের ফাইলটা ছিল প্রোটিন মডেলিং এই ফোল্ডারে, এখানে হচ্ছে ফাইল অফ টাইপসটা চেঞ্জ করে দিয়ে দিলাম অল ফাইল। এই যে তারপর আসবে যে মাসেল, এই যে, তো উপরের এই বক্স গুলা কেটে দেই। তো এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা। এখন আমরা এটা একটু ফন্ট একটু বাড়াই, অনেক ছোট ফন্ট। তো ফন্ট বাড়ানোর জন্য কি করলাম, এই যে ফরম্যাটে গিয়ে ফন্ট, তো এখানে আপনারা ফন্টের টাইপ চেঞ্জ করে দিতে পারেন। তো টাইপ সেম থাকলো, সাইজটা একটু বাড়ায় দিলাম 50, তারপর জাস্ট ওকে। সো এটা হচ্ছে আমার 11টা সিকোয়েন্সের অ্যালাইনমেন্ট এটা। সো এখন যেটা এমএস এর যেটা পারপোজ, যেটা বিভিন্ন ধরনের শেয়ার্ড প্যাটার্নস গুলা দেখার জন্য, এবং সেটার অপশন হচ্ছে এই যে কালার অপশনটা। তো কালার অপশনে গিয়ে যদি আমি হাইড্রোফোবিসিটিতে দেই, এই যে আমার কিছু এই যে একটা কালার প্যাটার্ন দেখা যাচ্ছে এখানে, যে রেড পোর্শন গুলা সেটা হচ্ছে এই প্রোটিন সিকোয়েন্সের সবচেয়ে হাইড্রোফোবিক পোর্শন গুলা। রেড এর কালার যত ইন্টেন্স, যে মেরুন যে জায়গাগুলাতে, সেই জায়গাগুলাতে হাইড্রোফোবিসিটি তত বেশি। আর ব্লু পোর্শন গুলা হচ্ছে আমার হাইড্রোফিলিক পোর্শন, মানে এগুলা ওয়াটার ফেভারেবল পোর্শন। এখন ব্লু কালারের ইন্টেন্সিটি যত বেশি তত বেশি এটা হাইড্রোফিলিক সেই পোর্শন গুলা। এটা হচ্ছে আমার হাইড্রোফোবিসিটির হাইড্রোফোবিক কি বলে, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিসিটির মেজারে। কেউ কি কিছু বলছেন নাকি? আমি তো দেখতে পাই না এখানে। এই জন্য ও আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? 1 মিনিট। ও আচ্ছা, ও ওকে ওকে,
ওই যে কোন অংশটা দেখা যায় না, যে আমরা যে সিকোয়েন্সটা মানে যে লোড করলাম ওটা তো দেখা গিয়েছে তাই না? ওকে, আচ্ছা এটা আরেকবার একটু লোড করে, আচ্ছা আচ্ছা এটা ক্রস করে দিলাম। আচ্ছা, তো ফাইলে গিয়ে আমরা জাস্ট ইনপুট অ্যালাইনমেন্ট, এখানে গিয়ে আমরা অল ফাইলস এ দিব, তাহলে চলে আসবে অল ফাইলস। যে প্রোটিন মডেলিং ফোল্ডারটা ছিল আমাদের, তো আমরা এখানে এই যে মাসল সিলেক্ট করলাম, এই যে চলে আসছে আমাদের মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা 11টা সিকোয়েন্সার। এখন একটু ফন্টটা একটু বাড়াবো, ফন্টটা বাড়ানোর জন্য ফরম্যাটে গিয়ে ফন্টে দিব, সাইজ একটু বাড়ায় দিলাম 15। আর ফন্ট টাইপও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, তো এটাই থাকলো, তো জাস্ট ওকে। তো এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। আর এই পাশে হচ্ছে আমাদের সিকোয়েন্সের নামগুলা, তো এটা আমরা একটু বাড়ায় দেই, এই যে সিকোয়েন্সের নামগুলা এখানে। তো এখন যেটা বললাম যে আমরা এমএস এ করি শেয়ার্ড প্যাটার্ন, মানে আমাদের সিকোয়েন্স গুলোর মধ্যে বিভিন্ন ধরনের শেয়ার্ড প্যাটার্ন দেখার জন্য, তো ওইটার অপশনটা হচ্ছে এই যে কালার, এই অপশনটার আন্ডারে। এই যে যেমন আমরা যদি হাইড্রোফোবিসিটি এটা যদি দেই, তাহলে আমরা আমাদের সিকোয়েন্সের মধ্যে সব হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক রিজন গুলা দেখতে পাবো কোথায়। এখানে রেড রিজন গুলো হচ্ছে আমার হাইড্রোফোবিক রিজন, রেডটা ইন্ডিকেট করে। এখন রেড যত বেশি ডিপ মানে মেরুন যত হবে, এটা হাইড্রোফোবিসিটি তার মানে তত বেশি। আর এই যে ব্লু রিজনস গুলা, এগুলো হচ্ছে আমার হাইড্রোফিলিক রিজন, মানে ওয়াটার ফেভারেবল রিজন। তো এই ব্লুটা আবার যত বেশি গাঢ়, তত বেশি আমার এটা হাইড্রোফিলিক হবে এটা। তো হ্যাঁ, এই অংশটা দেখা যাচ্ছে না, হওয়ার কথা না। ও, এই অ্যাপটা দেখা যাচ্ছে না তাই না? কিন্তু এরকম তো হয় না আগে। এখন দেখা যাচ্ছে? ও আচ্ছা, এটা দেখা যায় না আগে, তাহলে এটা গুগল মিটেরই কোনো সমস্যা হবে। আমি জাস্ট আবার মানে বন্ধ করে দিয়ে আবার নতুন করে জাস্ট শেয়ার করলাম। আচ্ছা, আমি আরেকবার একটু আপলোড করি, দেখেন আসে কিনা। আর রিজন গুলা হাইড্রোফিলিক কোথায় ছিল, ডেস্কটপে প্রোটিন মডেলিং, তারপরে হচ্ছে অল ফাইলস। আচ্ছা, এটা দেখা যাচ্ছে এখন? আচ্ছা, এখন দেখি আমি একটু কালারটা চেঞ্জ করে, দেখেন তো কালার চেঞ্জটা দেখা যাচ্ছে না, কালার চেঞ্জ আসছে? হ্যাঁ, ওকে ওকে, তাহলে এবার আসছে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে যেটা বারবার বলতেছিলাম যে হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক রিজন। রেডটা হচ্ছে হাইড্রোফোবিক, ব্লুটা হচ্ছে আমার হাইড্রোফিলিক। হচ্ছে হ্যাঁ, ব্লু এর পোর্শন গুলা আমার সব হাইড্রোফিলিক রিজন গুলা। তো এই যে আমরা এখান থেকে যত যাব, এই যে শেয়ার্ড প্যাটার্ন গুলো আমরা দেখতে পাবো। তো এই বিভিন্ন টাইপের আরো অনেক প্যাটার্ন আছে, সেটা ডকুমেন্টেশনটা আপনারা যদি পড়েন কোন কালারটা কি দিয়ে মানে কি কি ইন্ডিকেট করছে, তো সেটা দেখার জন্য আমি জলভিউ এর ডকুমেন্টেশনে যাব, যে জলভিউ ডকুমেন্টেশন। তো এইখানে হচ্ছে আর যে জলভিউ এর এই যে ডকুমেন্টেশন, এটাই যাই। এই যে এটা ডকুমেন্টেশন। সো এখানে হচ্ছে ওদের সব অপশন গুলা, সব কালার প্যাটার্ন গুলার ইয়ে দেওয়া, মানে ডিসক্রিপশন দেওয়া, কোনটা কি দেওয়া। যেমন এই যে হাইড্রোফোবিক হাইড্রোফিলিকটা এখানে দেওয়া নাই, এটা গুগলে সার্চ করে আমি খুঁজে বের করেছিলাম। কিন্তু এই যে এখানে যেমন এই যে টেইলর কালার্স, এটা হচ্ছে আমার এক একটা রেসিডিউর জন্য এক একটা কালার আমার অ্যাসাইন করা, এটা একটা আমার কালার প্যাটার্ন। তো এটা যেমন যদি আমি দেই আমাদের সিকোয়েন্সের মধ্যে, এই যে আমাদের সিকোয়েন্সটা, এই যে আবার কালারে দিলাম, কালারে গিয়ে দিলাম এই যে টেইলর। তো এই যে দেখেন এক একটা আমার রেসিডিউ এক একটা কালারে আমার দেখাচ্ছে কোন পোর্শনে কোথায় আছে, কোথায় কনডেন্স, কোনগুলা কত কোন জায়গায় সবচেয়ে বেশি। তো এই কোন কালারটা কি রেসিডিউ বোঝাচ্ছে, সেটা হচ্ছে আপনারা এই যে ডকুমেন্টেশনের এই চার্টটা দেখলে বুঝতে পারবেন যে কোন কালারটা
কোন রেসিডিউটাকে ইন্ডিকেট করছে। তারপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে জ্যাপো কালার্স, এটা হচ্ছে ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস ওয়াইজ, যেমন অ্যালিফ্যাটিক রেসিডিউ গুলোর জন্য একটা কালার, অ্যারোমেটিক গুলোর জন্য একটা, পজিটিভ নেগেটিভের জন্য এক একটা। এটা হচ্ছে আমার জ্যাপো কালার। এটা হচ্ছে আরেকটা প্রসেস, মানে আরেকটা ওয়ে আমাদের শেয়ার প্যাটার্নটা দেখাতো। এই যে জ্যাপো কালার্স যদি দেই এই কালার অনুযায়ী, আর কোন কালার কোনটা সেটা এই ডকুমেন্টেশনটা দেখলে বুঝতে পারবা না যে গুগলে। তারপর আরেকটা যেটা হাইড্রোফিলিকটা এখানে মেনশন করা নাই, যেটা আমরা প্রথমে দেখলাম। আরেকটা যেটা সবচেয়ে বেশি আমরা দেখি এমএস এর ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ আইডেন্টিটি, কারণ এগুলা তো আমাদের হোমোলোগাস সিকোয়েন্স। তো হোমোলোগাস সিকোয়েন্সে অফকোর্স আমাদের শেয়ার্ড প্যাটার্ন আমাদের থাকবে, মানে একই টাইপের কিছু জায়গা বা কনজার্ভ রিজন। তো এটা দেখার জন্য আমরা এই যে পার্সেন্টেজ আইডেন্টিটি এই এটা অপশনটা ইউজ করব। তো পার্সেন্টেজ আইডেন্টিটি হচ্ছে যে জায়গায় সিমিলারিটি সবচেয়ে বেশি সেই জায়গায় হচ্ছে আমার এই যে ডার্ক ব্লু, আর যত কম তত হচ্ছে আস্তে আস্তে লাইট ব্লু এর দিকে, আর যত মানে পার্সেন্টেজ আইডেন্টিটি যত বেশি তত হচ্ছে আমার ডিপ ব্লু, এই অপশনটা। আর এই যে এখানে নিচে তিনটা দেওয়া, তিনটা বার দেওয়া, এটা হচ্ছে আমার কনজারভেশন স্কোর, মানে কনজার্ভ রিজন কোন, মানে কনজার্ভ রিজনটা সবচেয়ে বেশি হাই কোন কোন মানে অ্যালাইনের দিকে, কোন কোন রেসিডিউর নিচে। এই যে কনজার্ভ রিজন মানে যেটাতে বার সবচেয়ে হাই সেটাতে বুঝতে হবে এই এই লাইনের রেসিডিউ গুলা সবচেয়ে বেশি হাইলি কনজার্ভ। এটা জাস্ট বার দিয়ে দেখানো। নিচেরটা হচ্ছে আমার একটা জাস্ট কোয়ালিটিটা দেখানো, যে ইয়েটা কেমন আসছে, কোয়ালিটি স্কোরটা কেমন আসছে এটা। তো এটা অত আমাদের দরকার নাই, কারণ এই কনজারভেশন স্কোর আমরা আগে টুল দিয়ে দেখছি, আমরা জাস্ট এই উপরের সিকোয়েন্সের প্যাটার্ন গুলা দেখলেই হচ্ছে। এবং আরো যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের কি জানে, এই যে আমাদের ইউজার ডিফাইন্ড, এটা হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো রেসিডিউ যদি খুঁজে বের করতে চাই যে এই রেসিডিউটা কত পরিমাণ পার্সেন্টেজ আমাদের হোমোলোগাস সিকোয়েন্স গুলোর মধ্যে প্রিভ্যালেন্স কেমন কোন কোন দিকে, সেটার জন্য আমরা এই ইউজার ডিফাইন্ড কালার দিয়ে রেসিডিউ গুলা ইন্ডিকেট করতে পারি। যেমন আমি যদি দেখতে চাই আমার ট্রিপ্টোফ্যান কত পরিমাণ আছে, কোথায় কোথায় আছে আমার হোমোলোগাস সিকোয়েন্স গুলোর মধ্যে, তো আমি যে টিআরপি সিলেক্ট করলাম এবং টিআরপির জন্য আমি একটা কালার সিলেক্ট করে দিলাম, যেমন আমি এই রেড, এই যে ম্যাজেন্টা, এই কালারটা আমি সিলেক্ট করলাম, তারপর জাস্ট দিলাম অ্যাপ্লাই। তো এটা অ্যাপ্লাই দিলে কি হবে, যেখানে যেখানে আমার এই যে ট্রিপ্টোফ্যান আছে আমার সিকোয়েন্স গুলোর মধ্যে, সেগুলো হচ্ছে আমার এই কালারটা দেখাবে, মানে আমার ইউজার ডিফাইন্ড আমার পোর্শন গুলা দেখাবে, যে এই যে রেড পোর্শন গুলা। তো ট্রিপ্টোফ্যানের পার্সেন্টেজ এমনিতে কমই ছিল। তো সবচেয়ে বেশি ছিল হচ্ছে আমাদের কোনটা জানি, সবচেয়ে বেশি ছিল হচ্ছে লিউসিন, সবচেয়ে বেশি ছিল লিউসিন, কারণ লিউসিন রিচ রিপিট ছিল। তো আমরা যদি আবার ইউজার ডিফাইন্ডে গিয়ে লিউসিনটা সিলেক্ট করি, এই যে লিউসিন, এবং এটা কালার আমরা সিলেক্ট করে দিলাম এই গ্রিনটা, তারপর জাস্ট অ্যাপ্লাই দেই, এই যে আমার লিউসিনের কত মানে সবচেয়ে বেশি হাইলি প্রিভ্যালেন্ট রেসিডিউ হচ্ছে আমার লিউসিন, তাই যে দেখাচ্ছে। তো এই ইউজার ডিফাইন্ড এটা দিয়ে হচ্ছে আমরা এক একটা রেসিডিউ, আমাদের দরকারি কোনো রেসিডিউ যদি দেখা লাগে এভাবে আমরা আইডেন্টিফাই করে নিয়ে আসতে পারি। আর এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সিকোয়েন্স গুলার নামের এখানে একটু বাড়ায় দিয়ে আমরা এই নামগুলা আমাদের মতো করে এডিট করতে পারি। যে নামের উপর যে সিলেক্ট দিয়ে যে সিকোয়েন্স ডিটেলস দিয়ে সিকোয়েন্সের ডিটেলসটা দেখতে পারি, জাস্ট কি মানে এখানে তো বেশি কিছু দেওয়া নাই, সিকোয়েন্স ডিটেলস জাস্ট নাম বাদে, যে সিলেকশন দিয়ে আমরা এডিট দিলাম, দেন হচ্ছে এডিট সিকোয়েন্স, এটা যদি দেই তাহলে হচ্ছে আমাদের মতো করে যদি আমরা কোনো পোর্শন বাদ দিয়ে দিতে চাই সিকোয়েন্সটার মধ্যে দিয়ে, বা নিজেদের মতো করে হচ্ছে শুরুর দিকে শেষের দিকে এডিট করতে চাই, এই অপশনটা দিয়ে আমরা করতে পারি। আবার নামটাও আমরা এডিট করতে পারি। তো নামের অপশনটা আছে, একটু দেখি, এডিট, এই যে এডিট নেম এন্ড ডেসক্রিপশন, এটা দিলে আমরা হচ্ছে আমাদের বুঝতে পারি এমন কোন নাম দিতে পারি, যে এই এনসিবিআই এর এক্সটেনশন নাম্বার না দিয়ে প্রোটিনের নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমার তো প্রোটিনের নামটা দেখা হয় নাই, তো এখানে দিলাম না, এটাই থাকলো। সো জাস্ট এভাবে করে আমরা ম্যানুয়ালি আমাদের প্রয়োজন মতো জিনিসগুলাকে মডিফাই করে নিতে পারি। আর ফাইনালি হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট ইমেজ দিয়ে আমরা একটা ইমেজ জেনারেট করতে পারি পুরো সিকোয়েন্স অ্যালাইনমেন্টটার,
তো জাস্ট এখানে আমি ফাইল নেম দেব হচ্ছে সিকোয়েন্স অ্যালাইন সিকোয়েন্স এমএস দেই এমএস দিয়ে জাস্ট সেভ। তো ছবিটা অনেক ছোট আসবে, যেহেতু অনেক বড় সিকোয়েন্সের। তো এটা করতে হবে কি, ক্রপ করে করে হচ্ছে আপনারা এটা প্রেজেন্ট করতে পারেন। এই যে ছবিটা এরকম আসবে যে পুরা সিকোয়েন্সটা ছবি। তো এটা কি করা যায়, জাস্ট এক একটা পোর্শন ধরে ক্রপ করে করে, এই যে আমি এই পর্যন্ত একটা নিলাম, এই যে জুম হয়ে গেল আমার, এই যে ক্রপ করে করে সিগমেন্ট করে করে ছবিটাকে আপনারা নিতে পারবেন। কিন্তু ওদের ওখান থেকে দিলে পুরাটা একসাথে আপনাদের দেখাবে। এই যে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, নিচে হচ্ছে আমার ওই কনজারভেশন কোয়ালিটি স্কোর। তো এটা জাস্ট ক্যান্সেল করে দিলাম। তো আমি যখন আমার পেপারে দিয়েছিলাম এভাবে ছোট ছোট কেটে কেটে পোর্শন করে তারপরে হচ্ছে 1 2 3 নাম্বারিং করে ছবিগুলো প্রেজেন্ট করেছিলাম। তো এটা ভাবে করা যায়। তো এটা গেল হচ্ছে জল ভিউ। তো জল ভিউর কাজ এইটুকুই, জাস্ট আমাদের এমএস এর রেজাল্টটা বোঝার জন্য এটা আমাদের দরকার।